নরেন্দ্র মোদী কলকাতায়। দিল্লি বাড়ির লড়াইয়ে প্রথমবার কলকাতা উত্তরের প্রচারে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে বিজেপি শিবিরে উত্তেজনা তুঙ্গে। আগেই ঠিক হয়েছিল কলকাতায় প্রধানমন্ত্রীর প্রথম কর্মসূচিকে রঙিন চেহারা দেওয়া হবে, সেই মতো প্রস্তুতিও নেওয়া হয়েছে। মোদীর রোড শো হওয়ার কথা শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে সিমলা স্ট্রিটের কাছে স্বামী বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত, অর্থাৎ নেতাজি ও স্বামীজির স্মৃতি ছুঁয়েই হবে রোড শো। রাজ্য বিজেপি ঠিক করেছে রোড শো এর 2 কিলোমিটার পথে মোট 40টি জায়গায় মঞ্চ বেঁধে মোদীকে স্বাগত জানানো হবে। এজন্য প্রতিটি মঞ্চে বাংলার বিভিন্ন সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার পরিকল্পনা রয়েছে বলেও বিজেপি সূত্রে খবর। পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 3টে থেকে সম্পূর্ণভাবে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে। তার আগে সকাল পর্যন্ত ছোট গাড়ি একমাত্র প্রবেশ করতে পারবে এই বিধান সরণির বুকে। বন্ধ করে দেওয়া হয়েছে হকার বা ছোট দোকানপাটও। আশেপাশের কোনো দোকানপাট শ্যামবাজার কিংবা হাতিবাগান অঞ্চলে খোলা থাকবে না। কলকাতা উত্তরে নরেন্দ্র মোদীর রোড শো নিয়ে কি বলছেন উত্তর কলকাতার বাসিন্দা? একটু কি সমস্যায় পড়তে হচ্ছে এই রোড শো বা র্যালির জন্য? স্বাভাবিক, সমস্যা তো পড়তেই হবে, কারণ এ তো রোড শোটা অফিস টাইমে রোড শো করা মানেই বুঝতে পারছেন আমাদের কি দুর্গতি হয়। শ্যামবাজার ফরিয়াপুকুর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। একটু কি প্রবলেম হচ্ছে? প্রবলেম তো হচ্ছে। নরেন্দ্র মোদী আসছে তার জন্য তো খুশি, অবভিয়াসলি নরেন্দ্র মোদী আসছেন বলে খুশি। একদম ক্ষতি তো হচ্ছে, ক্ষতি হবে না, সারাদিন ক্ষতি নেই। আমাদের তো রোজগার আনা, রোজগার খাওয়া। আই এম ভেরি এক্সাইটিং অ্যান্ড খুবই পজিটিভ থিঙ্ক। এবং শুধু তাই নয়, উনি যে আসছেন এখানে একটা বিশালভাবে, শুধু এই জায়গাটা না, সারা কলকাতার একটা বিশালভাবে আলোড়ন পড়েছে। বাঙালির মনে মোদী। আচ্ছা, এইবার 1947-এ কত এসেছিল ইন্দিরা গান্ধী উত্তর কলকাতায়, এইবার 2024 আমাদের শ্রী নরেন্দ্র মোদী উত্তর কলকাতায় আসছে। এবার কিছু না কিছু বাজি মারবে মোদী। বাস চলাচল সব গাড়ি বন্ধ, কোনো বাস স্টেশন আমরা কিছুই পাচ্ছি। পুরো হেঁটে আসতে হচ্ছে, পুরো হেঁটে আসতে হচ্ছে আমাদেরকে। হ্যাঁ, দেখতে তো পাচ্ছি পুরো দোকান বন্ধ। অনেক মানুষের অনেক এক্সাইটেড যে মোদীকে দেখবে, তাই জন্য দোকানপত্র সব বন্ধ আছে। একটু তো সমস্যা হচ্ছে, কিন্তু কি করা যাবে, মোদীজি আসছেন আজকে। ভালো লাগছে মোদী আসছেন বলে? হ্যাঁ, ভালো তো লাগছে আমাদের। উত্তরে রোড শো। গত লোকসভা নির্বাচনের আগে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ তুলে ফের বিতর্ক উস্কে দিলেন কুণাল ঘোষ। আমাদের বক্তব্য হচ্ছে এটা গণতান্ত্রিক রাজ্য, যে যার মতো প্রচার করবে। আগেরবার অমিত শাহর মিছিল থেকে যেটা বিজেপির লোকেরা করেছিল, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা ইত্যাদি, চূড়ান্ত নিন্দনীয়। তো আমরা আশা করব সেই প্ররোচনা, সেই ধরনের অপকর্ম এবার তারা করবে না। সারা দেশের থেকে যা রিপোর্ট আসছে যে 6 দফা ভোট হয়েছে, তাতে বিজেপির অবস্থা খুবই খারাপ এবং কেন্দ্রে বিজেপি আর ফিরছে না। তাই মরিয়া হয়ে তারা সব জায়গায় প্রচার করছে। তো সেখানেও প্রধানমন্ত্রী আসবেন, কিন্তু বাংলার মানুষ তারা বিভিন্ন উন্নয়ন এবং আনুষঙ্গিক নানা কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই সমর্থন। আমরা আশা করব বিজেপি প্ররোচনা দেওয়া, গণ্ডগোল করা, অন্যভাবে খবরে আসার চেষ্টা করা, যেটা আগেরবার করেছিল, সে ধরনের কোনো কিছু করবে না। আমরা আমাদের কর্মীদের বলা আছে কোনো প্ররোচনায় পা না দিতে। না, সেরকম কোনো ঘটনা হবে না। যেটা হয়েছিল সেটা দুর্ভাগ্যজনক ছিল, কিন্তু আজকে সেরকম কোনো আশা নেই। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্ন্যাসী মন্তব্যের পরেই পাল্টা সরব হয়েছেন মোদী। বদলে গিয়েছে পদ্ম শিবিরের প্রচারের সুরও। রামকৃষ্ণ মিশনের সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগের কথাও তুলে ধরেছেন মোদী। সেই সূত্রে তিনি বাংলায় প্রচারে এসে বারবার রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা হিসেবে স্বামী বিবেকানন্দের কথা বলেছেন। সেই স্বামীজিকে শ্রদ্ধা জানিয়েই হবে তার কলকাতা উত্তরের রোড শো।